বাংলায় পুলিশ করেটা কি, করছেটা কি? বাংলার পুলিশ শাহজাহানকে ধরতে পারে না। বাংলার পুলিশ তারা চাল চোর, ডাল চোর, মিড ডে মিল চোর, চাকরি চোরদের ধরতে পারে না। ধরতে পারলেও তাদেরকে এমন কিছু কেস দেয় যে কেসগুলো বেলেবল সেকশনে। বাংলার পুলিশ রাজ্যের যে মন্ত্রীরা এই অপাসপা গপার যে কোটি কোটি টাকা তারা নিজেরা গাড়ি করে কখনো বাড়িতে নিয়ে যাচ্ছে, বাড়ি থেকে গাড়িতে নিয়ে যাচ্ছে, গাড়ি বাড়ি অপাসপা মিলিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছে, বাংলার পুলিশ ধরতে পারে না। বাংলার পুলিশ বোধহয় এখন ওই শক্তের ভক্ত আর নরমের জম, নরমের থেকেও বেশি এখন বিরোধীদের জম হওয়ার, দবাং হওয়ার চেষ্টা করছে। আসলে বাংলার পুলিশকে টেবিলের তলায় লুকিয়ে থাকতে হয়, কারণ শাসক নেতারা বাংলার পুলিশকে আইসার রকম জায়গায় রেখে দিয়েছে যেখানে বাংলার পুলিশ মিউ মিউ করা ছাড়া আলাদা কিছু করতে পারে না। কারণ শাহজাহানরা বাংলার পুলিশের এখন বস হয়ে গেছে। বাংলার পুলিশের মাথায় এখন রাজীব কুমার বিশাল বড় অফিসার, কিন্তু রাজীব কুমার পর্যন্ত শাহজাহানকে ধরতে পারেন না। শাহজাহান ছেড়ে দিন, রাজীব কুমার পোস্টপোল ভায়োলেন্সের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো রুখতে পারেন না বা ইচ্ছাকৃতভাবে রুখার ব্যবস্থা নেন না। বাংলার পুলিশ আসলে কি করেন জানেন? বিরোধীদেরকে আটকাও, বিরোধীদেরকে মারো, বিরোধীদেরকে জেলে পড়ো, বিরোধীদেরকে মিথ্যা মামলা দাও, বিরোধীদেরকে গাঁজা কেস দাও, বিরোধীদেরকে এমন ভাবে চমকাও ধমকাও যে জাস্টিফাই করা যায় যে আমি, ওর নাম এই বলে খ্যাত হোক, আমি শাসকেরই লোক। অথচ শাসক বাংলার পুলিশকে দিয়ে দিতে পারে না। শাসক বাংলার পুলিশকে এমন সমস্ত কথা বলে যার জন্য বাংলার পুলিশের এই যে চামড়া আছে না, সেই চামড়া জ্বলে পুড়ে খাক হয়ে যায়, কিন্তু বাংলার পুলিশ তার জন্য মলম পর্যন্ত লাগাতে পারে না। কি করবে? উর্দি পড়েছি একবার, শাসক থাকবে আরো 2 বছর, জো হুজুর, ইয়েস স্যার, স্যালিউটটা তো করতে হবে। বাংলার পুলিশ কি কি করছে এবং সেইটা দেখার পরও বাংলার পুলিশ এবং পুলিশ মন্ত্রীকে কেন প্রশ্ন তোলা হবে না, আজ তার জবাব বাংলার মানুষ চায়। দেখুন এই ছবিগুলো বাংলার মানুষকে আজকে দেখাচ্ছি আমি। এখানে দেখুন শেখ শাহজাহান বোধহয় চাল চুরি করেছিল, বোধহয় ডাল চুরি করেছিল, নির্ঘাত চাকরি চুরি করেছে। নির্ঘাত চাকরি চুরি না করলেও গরু কয়লা তো চুরি করেইছে। নির্ঘাত অনুপ্রবেশকারীদেরকে বাংলায় আসার জন্য সেফ প্যাসেজ দিয়েছে, যেভাবে নেতারা দেন। তৃণমূল নেতারা বলেন যে বাংলাদেশিদের ঢোকানোর দায়িত্বটা এই অমুকদা নিয়ে ফেলবে। এই দেখুন ছবি, আমি আবার সেই ছবি দেখানোর কথা বলবো। এই ছবি এবার দেখুন, কলার চেপে নিয়ে যাচ্ছে। এটা কে? এটা চাল চোর নয়। এটা কে? এটা ত্রিপল চোর নয়। এটা কে? বিজেপির মিছিলে ব্যান্ড বাজাচ্ছিল, স্লোগানও না, ব্যান্ড বাজাচ্ছিল সামনে দাঁড়িয়ে। বিরাট বড় বীর পুরুষ বাংলার পুলিশ। বাংলার পুলিশ ঠিক এভাবে মহিলাদের সঙ্গে দবং স্টাইলে কথা বলে। ঠিক এইভাবে বাংলার পুলিশ ঠিক এভাবে বিজেপি কর্মীদের সাথে কথা বলে, সিপিএম কর্মীদের সাথে কথা বলে, এসইউসিআই কর্মীদের সাথে কথা বলে, কংগ্রেস কর্মীদের সাথে কথা বলে। এভাবে বাংলার পুলিশ বিরোধীদেরকে ফেলে মারে এবং তার জন্য বাংলার পুলিশ বাড়িতে গিয়ে নিশ্চয়ই হাততালি পায়। দারুণ কাজ করেছো আজকে বাবা, দারুণ কাজ করেছো আজকে ভাই, দারুণ কাজ করেছো আজকে জেঠু, দারুণ কাজ করেছো আজকে কাকু। বাংলার পুলিশ ঠিক এভাবে কলারটা চেপে ধরে যারা বিরোধী দলটা করে। বাংলার পুলিশ এই কলার চাপার কাজটা করতে পারে না শেখ শাহজাহানদের, যারা ইডি সিবিআই কে চটথাপ্পড় মারে। বাংলার পুলিশ হয়তো ভাবে যে আজকে ইডি মার খেয়েছে, ভালো হয়েছে, আমি তো বেঁচে আছি।
বাংলার পুলিশ এটা ভাবতে পারছে না যে আজ ইডি মার খেয়েছে, আজ ইডির মাথা ফেটেছে, কাল চটচাপটটা খাবে হয়তো বাংলার পুলিশ এই শাহজাহানদের কাছেই। বাংলার পুলিশ একটা করে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছে এবং সেই ফ্র্যাঙ্কেনস্টাইনগুলো বাংলার পুলিশ মন্ত্রী নিজে আসলে পুষছেন এবং বাংলার পুলিশ মন্ত্রী এখন ভাবছেন ভোটের কারণে হয়তো এই ফ্র্যাঙ্কেনস্টাইনরা কাজে লাগছে, কিন্তু আদপে এই ফ্র্যাঙ্কেনস্টাইনরা কি ভয়ানক জায়গায় চলে যাচ্ছে, যেখানে দেখুন এই ছবিগুলো। কারা এরা? আবারও প্রশ্ন তুলছি, আপনারা জানেন কারা? একে চাল চুরি করেছে, ডাল চুরি করেছে, কয়লা চুরি করেছে, বালি চুরি করেছে, ইট চুরি করেছে, সিমেন্ট চুরি করেছে, কি চুরি করেছে? এরা চুরির বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিল, বিজেপি করার অপরাধে এভাবে তাদেরকে কলার ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এভাবে মহিলাদেরকে ঘেরাও করে। চক্রব্যূহ শুনেছিলেন না আপনারা? সেই চক্রব্যূহের মতন এভাবে ঘেরাও করে রাখা হচ্ছে। এইটা বাংলার পুলিশ পারে, কনফিডেন্সের সাথে পারে, কারণ বাংলার পুলিশ তো খাপ খুলতে পারে না শাসক দলের সামনে। ছি, শাসক দলকে আজকে বলছি যে শাসক দল যদি এই মডেলে বাংলার পুলিশকে চালান তাহলে বাংলায় বোধহয় এই মুহূর্তে যে কথা বারবার বিজেপি বলছে, ইউপি মডেলের পুলিশ নিয়ে আসার প্রয়োজন, যে পুলিশ বুলডোজার চালাবে, যে পুলিশ চোখে চোখ রেখে এমন কিছু কিছু অ্যাকশন নেবে যার জন্য ত্রাহি ত্রাহি রব উঠবে এই শাহজাহানদের, এই অনুব্রতদের, এই কেষ্টমণ্ডলদের, এই আরাবুলদের, এবং বাংলার মানুষ থরথর করে না কেঁপে, ক্রিমিনালরা থরথর করে কাঁপবে যেভাবে ইউপিতে এখন ক্রিমিনালরা থরথর করে কাঁপে। এটা বাংলার পুলিশের ভূমিকা, এটা মায়েদের প্রতি, মহিলাদের প্রতি, ছেলেমেয়েদের প্রতি এভাবে ছাত্রাতে নিয়ে যাওয়া, এটা বাংলার পুলিশের ভূমিকা। বিজেপির এই কর্মী চাল চুরি করেছে, বিজেপির এই কর্মী চাকরি চুরি করেছে, বরঞ্চ চাকরি চোরদের বিরুদ্ধে বাংলার পুলিশের যে কাজটা করা উচিত সেই কাজটা রাস্তায় নেমে গণ আন্দোলনের এই কর্মীরা করছে বলে বাংলার পুলিশের গাত্রদাহ হচ্ছে, এবং জো হুজুর করে বাংলার পুলিশ আজকে যে কাজটা করছে, হয়তো হয়তো এবার বিজেপি কর্মী, কংগ্রেস কর্মী, সিপিএম কর্মী, এসইউসিআই কর্মী, আইএসএফ কর্মী, তাদের বলার সময় এসেছে, সবুর করুন, সব ইয়াদ রাখা জায়গা। ছোট্ট 120 সেকেন্ডের প্রতিবেদন দেখবো এবং তারপর এই বাংলার পুলিশের বীর পুরুষ পুলিশের একের পর এক কাটা ছেঁড়া করার আগামী 1 ঘন্টা চলবে, কারণ বাংলার পুলিশও এখন এই মুহূর্তে জবাব চায়। বাংলাটা বাড়ির লোকের সঙ্গে দেখছেন এবং ময়ূককে হয়তো অনেক কথা বলছেন, বলুন, জল খেয়ে নিন তারপরে বলুন, যেগুলো দেখুন, হজম করুন। 120 সেকেন্ড দেখে নিন। রাস্তায় ফেলে বিজেপি কর্মীকে পুলিশের লাঠি পেটা, রেহাই পেলেন না বিজেপির মহিলা কর্মীরা, টেনে হিঁচড়ে বিজেপি কর্মীদের সরালো পুলিশ, বিজেপিকে ছত্রভঙ্গ করতে জল কামান, টিয়ার গ্যাস, মুহুর্মুহু ইট বৃষ্টি, রণক্ষেত্র ব্যারাকপুর। আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে বিজেপির কর্মসূচি ঘিরে তেতে রইল শিল্পাঞ্চল। যে শেখ শাহজাহানকে দেখলে, জাহাঙ্গীরকে দেখলে টেবিলের তলায় লুকোয়, সেই পুলিশ আজকে বীর পুঙ্গব হয়ে এখানে এসেছে। পুলিশের যে অফিসার ছিল তাকে বলেছি, মনের সুখে তো মারলেন, মাথা ভেঙেছেন, পা ভেঙেছেন, কারো আঙুল ভেঙে গেছে, মাথায় ইঞ্জুরি এক একজন। পুলিশ এটা বর্বর। পুলিশ যে কতজনকে ধরে নিয়ে গেছে, কজনকে হয়তো গুম করবে তার ঠিক। 1 ঘন্টারও বেশি সময় ধরে বা আরও বেশি সময় ধরে খুঁজে খুঁজে বেছে বেছে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে নৃশংসভাবে পেটানো হয়েছে। 25 থেকে 30 জন ইনজোর্ড হয়েছে। 15 জন ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তাকে গ্রেপ্তারও করা হয়েছে। যে পুলিশ আজ সুকান্তর নেতৃত্বে মিছিল ঠেকাতে এত তৎপর, সেই উর্দিধারীরাই 3 সপ্তাহ আগে সন্দেশখালীতে সন্ত্রাসের সময় ছিল নিধিরাম সরকার। অভিযোগ, যখন ইডি আধিকারিকরা একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত হচ্ছিলেন তখন তার ত্রিসীমানায় ছিল না পুলিশ। যে তৃণমূল কথায় কথায় এগিয়ে বাংলা বলে নিজেদের ঢাক নিজেরাই পেটায়, সেই দলের একাধিক নেতামন্ত্রী এখন ঘানি টানছেন জেলে। রাজধর্ম পালন তো দূরস্থ, অন্যকে গাল দিয়ে নিজেদের পিঠ বাঁচাতেই এখন ব্যস্ত বঙ্গের শাসক দল। 100 ভাগ লোকের মধ্যে 1 ভাগ লোক যদি খারাপ কাজ করে তার দায়িত্ব দল নেবে না, সরকারও নেবে না। মুখ্যমন্ত্রীর এই কথা লুফে নিয়ে বিরোধীদের প্রশ্ন, তাই যদি হবে তাহলে কেন মানিক, জীবন, বালু, কেষ্টদের মতো নেতাদের এখনো জামাই আদর করে রাখা হয়েছে?
কুশাসন চায় বলেই শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছে তৃণমূল, এমনটাই দাবি বিরোধীদের। প্রথম দিন থেকে আমরা বলে আসছি শাহজাহান তারা তৃণমূল এবং প্রশাসনের ছত্রছায়ায় আছে। মুখে বলবে তদন্ত হচ্ছে, কার্যতকে পেছন থেকে মদত দিয়ে বলবে ভয় পেও না, আমরা আছি। এটাই তো পরিস্থিতি। একই সঙ্গে বিরোধীদের খোঁচা, যে প্রশাসন চাকরি দিতে পারে না, চোর ধরতে পারে না, মেডিকেলে ভর্তিতে ভুয়ো সার্টিফিকেটের কথা মেনে নেয়, সেই তৃণমূল কোন মুখে লোকসভায় ভোট চাইবে? কি বলবে জনতাকে? জবাব চায় বাংলা। এই পুলিশ শাহজাহানকে ধরতে পারে না, এই পুলিশ চাকরি চোরদের ধরতে পারে না, এই প্রশাসন ব্যর্থ শাহজাহানদের ধরতে, এই প্রশাসন ব্যর্থ 1000, 2000, 10,000 কোটি টাকার রেশন দুর্নীতি, চাকরি দুর্নীতি আইডেন্টিফাই করতে। ধরা তো ছেড়েই দিলাম, চোরদের আইডেন্টিফাই পর্যন্ত করতে পারেনি, যদি না কোর্ট ইন্টারভেন করে, যদি না সিবিআই ইডি আসে। রাম তো না হয় বহিরাগত, ডেভেলপমেন্ট মডেল তো আপনার কাছে আছে, ধর্মটা না হয় আপনি করেন না, ধর্ম খেলা না হয় বিজেপি করে। আপনার মডেলটা কি? 2024 আপনি কোন মডেলে কি কি প্রতিশ্রুতি দিয়ে ভোটটা লড়তে এবং জিততে আসবেন? আপনি শাহজাহানকে ধরবেন? আপনি চালচোর ডালচোরদেরকে জেলে পুরবেন? আপনি চাকরি চুরির মাস্টার মাইন্ডদের জেলে পুরতে পারবেন না? আপনি ভোটটা চাইবেন এইটা বলে যে আমাকে ভোট দাও, চাকরি চুরি যারা করেছো তাদের প্রোটেকশনটা আমি দেবো, আমাকে ভোট দাও, চাকরি চুরির মাস্টার মাইন্ডকে আমি প্রোটেকশন দিয়ে রেখে দেবো। আজ তার জবাব বাংলার মানুষ চায়, কারণ পুলিশ যে কাজটা করছে এখন ক্লিয়ারলি চোখের সামনে দেখা যাচ্ছে সেই কাজটা আসলে পুলিশিং বলে না, সেই কাজটা আসলে দাদাগিরি বলে, এবং সেই দাদাগিরিটা আজ থাকতে পারে, কাল হয়তো এই দাদাগিরিটা থাকবে না যদি সরকারটা অন্য কারোর দিকে চলে যায়। এই মুহূর্তে যারা রয়েছেন আমার সাথে, তাদের সাথে আলাপ করিয়ে দেবো। রয়েছেন অঙ্কন দত্ত, বিজেপি মুখপাত্র, মেজর ঋত্বিক পাল, প্রাক্তন সেনাকর্তা রয়েছেন আমাদের সঙ্গে, যিনি বেশ কয়েকদিন হাজতবাস করেছেন শুধুমাত্র গণতান্ত্রিকভাবে লড়াইটা করবার জন্য। বিজেপি বারবার সে কথা বলেছে। সফিউল্লাহ, মোহাম্মদ সফিউল্লাহ আরএসপি নেতা রয়েছেন আমার সঙ্গে, সুদীপ্ত সরকার রাজনৈতিক কর্মী রয়েছেন, এবং নীলাদ্রি ব্যানার্জি অপর রাজনৈতিক বিশ্লেষক আমাদের স্টুডিও 2-তে রয়েছেন। আমি প্রথমেই নিজের ঋত্বিক পালের কাছে আসি, কারণ নিজের ঋত্বিক পাল, বাংলার মানুষ আপনাকে কংগ্রাচুলেট করছে। বাংলার মানুষ, রিপাবলিক বাংলা আমরা টানা প্রথম দিন থেকে দেখিয়েছিলাম যেভাবে আপনি ইউর আ ভেটারেন, আপনি একজন প্রাক্তন সেনাকর্তা, এবং একজন প্রাক্তন সেনাকর্তাকে যেভাবে বাংলার পুলিশ যে আচরণটা করে, এবং শাহজাহানদের যেভাবে মাথায় তুলে রেখে দেয়, আরাবুলদের জগ ছোড়ার পরে যেভাবে মাথায় তুলে রেখে দেয়, এবং টেবিলের নিচে যেভাবে বাংলার পুলিশ লুকিয়ে থাকে, কোথাও গিয়ে মনে হয় চোয়াল শক্ত করার সময় এসেছে? দেখুন, প্রাক্তন সেনাকর্তাদের মূল্য কেবল রাষ্ট্রবাদী সরকারই বুঝতে পারে, কোনো দেশবিরোধী সরকার এর মূল্য বুঝবে না। এবং আরেকটা কথা বলতে চাই, যে মানুষের ছায়া যখন মানুষের থেকে বড় হয়ে যায়, তখন বুঝতে হবে যে সূর্যাস্ত খুব কাছাকাছি এসে গেছে, এবং পুলিশের অপব্যবহার এই তৃণমূলের সরকারের সূর্যাস্ত খুব তাড়াতাড়ি ডেকে আনবে। এবং এ রাজ্যের যা অবস্থা, যে পুলিশ এখন সরকারের দলদাস হয়ে গেছে, কারণ তারা পুলিশ হেডকোয়ার্টার থেকে অর্ডার নেয় না, টিএমসি হেডকোয়ার্টার থেকে অর্ডার নেয়। অন্যান্য রাজ্যে আমরা দেখেছি যে পুলিশ গিয়ে চোরকে ধরে, আর এ রাজ্যে সিবিআই আসে পুলিশকে ধরার জন্য। আমরা রাজীব কুমারের সময় দেখেছিলাম, রাজীব কুমার ডিজি এখন এই রাজ্যে। হ্যাঁ, আপনার ভয় লাগে না? রাজীব কুমার এখন এই রাজ্যের ডিজি, এবং আপনাকে তো এতদিন জেলে রাখা হয়েছিল বিভিন্ন ধারা দিয়ে। তো আপনি একজন প্রাক্তন সেনাকর্তা, আপনি যদি এভাবে জেলের ঘানি টানেন, সাধারণ মানুষ, যে ছেলেটা দেওয়াল লিখছে, যে ছেলেটা পোস্টার লিখছে, যে বিজেপির পতাকাটা ধরছে, সিপিএমের পতাকাটা ধরছে, কংগ্রেসের পতাকা ধরছে, তাদের অবস্থা কি হবে? তাদের তো আপনার মতন আইনজীবীও হয়তো নেই। দেখুন, বিরোধীদের কণ্ঠস্বর রোধ করতে তৃণমূল সরকার ভেবেছে যে সকল বিরোধীদের জেলে ঢুকিয়ে দাও, কিন্তু তারা ভুলে গেছে যে স্বয়ং শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই জেলে, তাই আমাদেরও লড়াইয়ের পুনর্জন্ম হয়েছে এই জেলের সেলে। কিন্তু অতএব জেলকে ভয় করার মতো কিন্তু কিচ্ছু নেই, আমি সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিই। এবং ইন্দিরা গান্ধী যেমন ঢাকঢোল পিটিয়ে এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন, এখানে মমতা ব্যানার্জি কিন্তু চুপচাপ এমার্জেন্সি ডিক্লেয়ার করেছেন। সেটা জেলের ভেতরে গিয়ে বুঝতে পারলাম, যখন দেখলাম শয়ে শয়ে নানান বিরোধী দলের কার্যকর্তারা ফেক কেসে ওখানে বন্দী রয়েছে। আমরা বুঝতে পারলাম যে কী ধরনের চোরা এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে, এবং এক্ষেত্রে মার খাবে যে, কেসও খাবে সে, এই পলিসি কিন্তু সকল বিরোধী দলের জন্য অ্যাপ্লিকেবল। এবং আমরা এটা জানি যে এটা হওয়ারই কথা, কারণ এ রাজ্যে একটা বিচ্ছিন্নতাবাদী আইডিয়া
চারদিকে প্রোপাগেট করা হয়েছে একটা সেপারেটিস্ট আইডিয়া, মানে সেটা কে প্রোপাগেট হ্যাঁ করছে? হ্যাঁ আমি বলছি সেটা আপনারা বুঝতে পারবেন যখন আপনারা দেখবেন যে মুখ্যমন্ত্রী যেখান থেকে প্রেস কনফারেন্স করে তার পেছনে তার ব্যাকড্রপে একটা জাতীয় পতাকা ছিল, সেই জাতীয় পতাকা আজকে সরে গেছে, গায়েব হয়ে গেছে। আজকে রোহিঙ্গাদের অবাধ প্রবেশ ঘটছে রাজ্যে এবং দায়িত্ব নিয়ে তৃণমূলের লোকেরা বলছে যে এসো ভাই তোমাদের আধার কার্ড করিয়ে দিচ্ছি, এবং সিএএ বা এনআরসির কথা শুনলে তাই তাদের গাত্রদাহ হচ্ছে। অতএব আমার মনে হয় যে যারা বিরোধী দল করবে, যারা সরকারের এগেনস্টে কণ্ঠস্বর তুলবে তারাই জেলে চলে যাবে, অথচ যে গাড়িটা 200 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এসে মমতা ব্যানার্জিকে মারল, কই সেই ড্রাইভার তো ধরা পড়লো না। শুধু তাই নয়, সেই ড্রাইভার শুধু নয়, শাহজাহানও ধরা পড়লো না। শাহজাহানের টিকি ছুতে পারে না পুলিশ, আর সেই পুলিশ প্রাক্তন সেনাকর্তাকে গ্রেফতার করে, সেই পুলিশ দৌড় করিয়ে মারে, সেই পুলিশ দৌড় করিয়ে মাথা ফাটায়, ইডির অফিসারদের মাথা ফেটেছে দেখেও কিছু করতে পারে না, বিজেপি কর্মীদের ওপরে সমস্ত বীর পুরুষ পুলিশ সমস্ত ঝাল মিটিয়ে নেয়। দেখুন ছুতে পারে না এবং ছুতে চায় না দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। এটা বলছেন ছুতে চাইছে না, এটা কিন্তু বুঝে নিতে হবে, এটা বুঝে নিতে হবে। আজকে পুলিশ জানবে না যে সে কোথায় আছে, এটা অসম্ভব। তার মানে মাথার উপর থেকে কোনো একটা ইনস্ট্রাকশন আছে। আমি অঙ্কনের কাছে ঠিক এই জায়গাতেই যাব। অঙ্কন খুব স্পেসিফিক্যালি সব কুছ ইয়াদ রাখা জায়গা। একটা কথা বারবার তৃণমূল কংগ্রেসের যারা দামাল ছেলেরা রয়েছে, নো ভোট টু পার্টি যারা, তারা বলে কোথাও গিয়ে মনে হয় যে আসলে যে ছেলেরা, আসলে যে কর্মীরা মার খাচ্ছে, তারা হয়তো জবাবচয় বাংলা এই মুহূর্তে দেখছে একেবারে প্রত্যন্ত গ্রামের যারা মার খাচ্ছে, যারা ব্যারাকপুরে একেবারে গ্রাউন্ড লেভেলে, তারা হয়তো প্রাইম টাইম ডিবেটেও আসতে পারে না। আমি অনুরোধ করব টেলিফোন লাইন খুলে দিতে, তাদের মধ্যে থেকে কোনো কর্মী, রাজনৈতিক কর্মী, একেবারে প্রান্তিক রাজনৈতিক কর্মী যদি ময়ূকের সাথে কথা বলতে চান, টেলিফোন লাইন খুলে দেবো। কিন্তু অঙ্কন, পুরো সময় এসেছে এই পুলিশকে একেবারে চোখে চোখ রেখে এটা বলার যে এটা পুলিশিং নয়, যাই করছো এটা অন্যায় করছো। আজকে আমি ব্যারাকপুরের যে আমাদের কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আমি উপস্থিত ছিলাম, এবং বিশ্বাস করো ময়ূকদা, পুলিশের আজকে যে রূপ দেখলাম, আমি দেখে মনে হচ্ছে এটা কোনো পুলিশ নয়, এটা আজকে হীরক রানীর, নবান্নের হীরক রানীর গেস্টাপো বাহিনী। আজকে পুলিশকে আমরা দেখেছি চাকরি চোর, রেশন চোর, কয়লা চোর, গরু চোর, বালি চোর, তাদেরকে চোরগুলোকে সেলাম করতে, সেলুট ঠুকতে, আজকে সেই পুলিশের তাদের থেকে টিয়ার গ্যাস বেরিয়ে যাচ্ছে, তারা লাঠিচার্জ করছে। আমরা কি অপরাধ করেছিলাম আমি আজকে জানতে চাইছি, ভারতবর্ষের সংবিধানের কাছে জানতে চাইছি আমাদের অপরাধ কি ছিল। এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আন্ডারে বিগত 6 মাসে 28টি খুনের ঘটনা ঘটেছে। কটা খুনিকে ধরতে পেরেছে এই ব্যারাকপুর পুলিশ? জবাব দিক তারা। এই ব্যারাকপুরের মধ্যে টিটাগড় পৌরসভায় আমরা নিয়োগ দুর্নীতি দেখেছি, ব্যারাকপুর পৌরসভায় আমরা নিয়োগ দুর্নীতি দেখেছি। এই যে পুলিশ আজকে যার অঙ্গুলি হেলনে, আমি পরিষ্কার রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে বলছি, ব্যারাকপুর পৌরসভায় যেভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে তাতে আর কয়েকদিনের মধ্যে নাম আসতে চলেছে ওখানকার ওই যে তোলাবাজ চেয়ারম্যান উত্তম দাসের। উত্তম দাস তাই আজকে মাথা খারাপ হয়ে গেছে। উত্তম দাস ভেবেছে এই যে যারা বিরোধিতা করছে চুরির, যারা বিরোধিতা করছে দুর্নীতির, তাদেরকে আজকে এইভাবে পুলিশ দিয়ে পেটাতে হবে। কি অপরাধ করেছিল আমাদের মহিলা কর্মী, তাদেরকে পুরুষ পুলিশ দিয়ে রাস্তায় টেনে হিচড়ে মারধর করা হলো। কিন্তু তারপরেও তো একজন দর্শক লিখছে, এটা তোমার জন্য বলছে, তারপরেও তো ময়ূকদা, অঙ্কনদা, এই পুলিশ ভোট করাবে মানবো না। আপনারা বলতে পারবেন 14 দফায় ভোট হোক পশ্চিমবঙ্গে, 3টে এমপি সিট একবারে ভোট হোক, কেন্দ্রীয় বাহিনী মানুষকে ভয় থেকে বের করে আনুক, ইভিএম মেশিন নিরাপদ ও গোপন থাকুক, এই সমস্ত কিছু আপনারা দাবি করতে পারবেন? বাংলার মানুষ এগুলো প্রশ্ন তুলছে। 2024-এ তো এই পুলিশই হয়তো ভোটটা করাবে। শুনুন, বাংলায় এখন যেটা মেজর ঋত্বিক পালও বললেন যে এখন কোনো সুস্থ অবস্থা নেই, অঘোষিত জরুরি অবস্থা হয়ে গেছে। কারণ তৃণমূলের এই সরকার, এই হারমাত সরকার, এরা বুঝতে পারছে যে আজকে তাদের পতন আসন্ন। তারা তাই মাথা খারাপ হয়ে গিয়ে, ভাবুন তো, এই পুলিশ
যে পুলিশকে আমরা দেখেছি অনুব্রত মণ্ডল প্রকাশ্যে বলছে যে পুলিশের ওপর বোমা মারুন, সেই পুলিশ কোনো কিছু করতে পারে না। অঙ্কন শুধুমাত্র পুলিশকে কেন দোষ দিচ্ছ? হয়তো পুলিশের অসহায়তা থাকে। আমি একবার শোনানোর চেষ্টা করব, রাজ্যের পুলিশ মন্ত্রী সাফিউল্লাহ, মেজর পল, অঙ্কন, সুদীপ্ত দা, নীলাদ্রি দা, প্রত্যেককে বলছি রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম আমি অন্তত জানি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ছোট ছোট পুলিশ মন্ত্রী আছে, প্রত্যেকটা ব্লকে আলাদা করে পুলিশ মন্ত্রী আছে। ব্যারাকপুরে যেমন পুলিশ মন্ত্রীর নাম উত্তম দাস, ওই বকটুয়ে পুলিশ মন্ত্রীর নাম আনারুল, ওইখানে আবার আরেকটা জায়গায় আপনি দেখতে পাবেন শওকত একটা পুলিশ মন্ত্রীর নাম, শাহজাহান একটা পুলিশ মন্ত্রীর নাম। তাহলে আজকে শাহজাহানকে গ্রেফতার করতে পারে না কেন? কিন্তু চাকরি চাইলে চাকরি প্রার্থীদের, কিন্তু রাজ্যের পুলিশ মন্ত্রী না, রাজ্যের পুলিশ মন্ত্রী, আমি শুধু একবার দৃষ্টি আকর্ষণ করাচ্ছি দর্শকদের এবং যারা প্যানেলিস্ট রয়েছে তাদের, রাজ্যের পুলিশ মন্ত্রীর যদি এইটা মেজাজ থাকে বলার, ইডি সিবিআই মানে তারা আইএসআই নয়, তারা বিদেশি শক্তির কোনো গুপ্তচর সংস্থা নয়, আমাদের ভারতবর্ষের এলিট ফোর্স, এলিট এজেন্সি, তাদের বিরুদ্ধে যেভাবে রাজ্যের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী কথা বলছেন, সাধারণ পুলিশ কর্মীরা ভাববেনটাকে একবার শুনুন এবং তারপর ভাবুন কোন ফ্র্যাঙ্কেনস্টাইন আপনারা, কোন দৈত্য আপনারা নিজেরা তৈরি করে যাচ্ছেন। এজেন্সি দিয়ে ভোট করতে চায়, ভয় দেখিয়ে ফোন করে বলে শোন না, তুই যদি আমাদের সাথে না আসিস তোর বাড়িতে ইডি পাঠিয়ে দেবো। ইডি কি করবে? সিবিআই কি করবে? আজ আছে কাল নাই। সুদীপ্তদা, আমি খুব স্পেসিফিক্যালি বলছি, এইটা অ্যাটিটিউড হতে পারে না রাজ্যের পুলিশ মন্ত্রী যদি, আমি বলছি না লোক খেপানো, কিন্তু মানুষকে যদি ইনস্টিগেট করানো হয় ইডি সিবিআই এর বিরুদ্ধে, কখনো বলছেন ঝাঁটা হাতে কেন্দ্রীয় বাহিনীর সামনে নেমে পড়তে, বটি হাতে নেমে পড়তে, এই ধরনের কথাবার্তা, এটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা হতে পারে, তাও আবার দেশের কিছু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং এজেন্সির বিরুদ্ধে। আপনারা কি চাইছেন? আমি আগে একটা করে উত্তর দিই। বলুন। কিছুক্ষণ আগে প্রাক্তন মেজর ঋত্বিক পাল একটা কথা বললেন যে প্রাক্তন মেজর না, ওয়ান্স আ মেজর অলওয়েজ আ মেজর, এটা হয়তো আপনারা জানেন। প্রাক্তন রিটায়ার্ড মেজর ঋত্বিক পাল একটা কথা বললেন যে দেশপ্রেমী সরকার যে থাকে সে সবসময় আর্মি অফিসারদের, ভেটারেন আর্মি অফিসারদের খুব সম্মান দেন। তো আমার কথা হচ্ছেন, উনি কথাটা যেটা বলেছে আমি তার সাথে একদম একমত, কিন্তু আমার কথা হচ্ছে যে তাহলে আজকে ইন্ডিয়ান আর্মিকে একটা কন্ট্রাকচুয়াল লেবার হিসেবে, অগ্নিপথ হিসেবে কেন ঢোকানো হচ্ছে? বোঝেন না কথা বলবেন না, এই দেখো বোঝেন না কথা বলবেন না, হয়ে গেল তো। বোঝেন না কথা বলবেন, আপনি বোঝেন না, এক এক করে আপনি ডিফেন্সার কে হন? আমরা বুঝি। আপনি ডিফেন্সার কে হন? আমাদের ডিফেন্সার হওয়ার দরকার নেই। আপনার কি অভিজ্ঞতা আছে ডিফেন্সার? সেনা নিয়ে ওনাকে বলতে দিন না, আপনাদের নেই। ওনাকে বলতে দিন না। আপনারা সেনা নিয়ে কি বলবেন? ওনাকে বলতে দিন না। সেনা দেখলে বলেন আমার সরকারের বিরুদ্ধে কু হয়ে গেছে। ওনাকে বলতে দিন না, এটা তো আপনাদের ওনাকে বলতে দিন। আপনি তো বিএসএফ কে গালাগালি দেন। আচ্ছা, মেজর ঋত্বিক পালই বলুক না, আপনি রয়েছেন, আমি একবার পিসিআরকে বলবো, সুদীপ্ত দা এবং মেজর ঋত্বিক পালকে ফ্রেমে রাখতে আমি ওনাদের কাছে যাব, 1 মিনিটের ডিবেট হোক এবং তারপর সাফিউল্লাহর কাছে। আমার কথা হচ্ছে, এই ভারতবর্ষে যেখানে ইন্ডিয়ান আর্মির রিক্রুটমেন্ট কন্ট্রাকচুয়াল লেবার বা কন্ট্রাকচুয়াল ওয়ার্কারের মতো পরিণতি হয়ে গেছে, সেখানে আমাদের খুব দুঃখজনক যে আজকে উনি বলছেন যে এই সরকার, যে কেন্দ্র সরকার যে বসে আছে সে নাকি আর্মির প্রতি সহনশীল এবং দেশপ্রেমী। এটা আমি মানতে পারছি না। আচ্ছা, আমি ওনাদের জিজ্ঞেস করবো যে তৃণমূল সরকারের ইউএসএ বা ইসরায়েলের সম্পর্কে কি ধারণা, যদি ওনাদের জ্ঞান থাকে তাহলে ওনারা জানবেন যে এই পলিসিটা অনেক দিন আগেই কিন্তু ওখানে চালু হয়ে গেছে এবং সফলভাবে চলছে, এবং যারা 4 বছর বা 5 বছর অগ্নিবীর প্রোগ্রামে আছেন তারা 21 লাখ টাকার বেনিফিট নিয়ে বেরোচ্ছেন এবং বেরোনোর সঙ্গে সঙ্গে মহিন্দ্রা, এল&টি এবং বিভিন্ন কোম্পানিতে তৎক্ষণাৎ ইন্ডাক্ট হয়ে যাচ্ছে। এতে অসুবিধা কি আছে? উনি যেটা বলছেন, যেই দুটো রাষ্ট্রের কথা বললেন সেই দুটো রাষ্ট্রের বন্ধু হতে পারে, কিন্তু তাদের সংবিধান আমাদের ভারতবর্ষের সাথে কোনো সম্পর্ক নেই। সংবিধানের সাথে আমাদের ভারতবর্ষের একটা আইন আছে, একটা কোড। আচ্ছা, ভারতবর্ষের তো আইন আছে। আপনি সুদীপ্ত দা আমাকে একটা কথা বলুন তো, শেখ শাহজাহান কোথায়? সুদীপ্ত দা, শেখ শাহজাহান কোথায়? আমি নিজের চোখে দেখার কথা বলছি। সংবিধান তো, কোন সংবিধান আজকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে পুরুষ পুলিশ দিয়ে মহিলা বিজেপি কর্মীকে পেটানোর অনুমতি দেয়? কোন সংবিধান? দেখুন, আপনার পুলিশ অফিসার যদি করে থাকে আইন অমান্য, এটা বিজেপি একটা কর্মসূচি নিয়েছে, আমরা এটাও দেখেছি যে আইন অমান্য কর্মসূচিতে আপনি পুরুষ দিয়ে মহিলা কর্মীকে পেটাবেন? আমাকে বলতে দিন। বলুন। আইন অমান্য কর্মসূচিতে আমরা এটাও দেখেছি যে দেবজিৎ চট্টোপাধ্যায়ের মতো একজন পুলিশ অফিসারকে আপনারা নবান্ন অভিযানে মেরে হাত ভেঙে দিয়েছেন।
সেটা কিন্তু দেখতে পাওয়া গেছে। একটা পুলিশ অফিসারকে এই টিভিতে দেখানো হচ্ছে, টিভিতে দেখানো হচ্ছে, টিভিতে দেখানো হচ্ছে, রড দিয়ে মেরে হাত ভেঙে দিয়েছে। করেননি বলবেন না, করেননি বলবেন না। এই জায়গায় কি পরিস্থিতিতে কি ঘটনা ঘটেছে সেইগুলো নিশ্চয়ই শুনুন, আপনি বলতে দিন। মহিলার ওপর যদি কোনো পুলিশ কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে যদি কোনো অভিযান চলে তার জন্য নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ পুলিশ করবে। ছাড়ুন, পুলিশ যে কাজটা করছে ঠিক করছে না ভুল করছে? বিজেপি পুলিশ কি এটা পুলিশিং করছে? কি বলছেন? শাহজাহানকে ধরো, চোরগুলোকে ধরো। আগে বলুন সুদীপ্ত দা আগে বলুন যে শাহজাহান কোথায়? শাহজাহান কোথায় বলতে দেবেন? আরে শাহজাহান কোথায় বলতে দেবেন নাকি? বলুন না শাহজাহান কোথায়? ও তো কথাটাকে শাহজাহান কোথায়? ও তো শাহজাহান কোথায়? পুলিশ মন্ত্রী জানে শাহজাহান কোথায়? কোথায় লুকিয়ে রয়েছে? টেবিলের তলায় লুকিয়ে রয়েছে, বাসের তলায় লুকিয়ে রয়েছে। শেখ শাহজাহান কোথায়? মোবাইলের টর্চ মোবাইল আমি জলের মধ্যে লুকিয়ে রয়েছে। শাহজাহান কোথায়? কালীঘাটে লুকিয়ে রয়েছে। একটা থানায় আপনার আইডিয়া আছে সারাদিনে সাধারণ মানুষ থানাতে এতগুলো সিভিল ভলান্টিয়ার কি কাজ করে? থানাতে এতগুলো ইন্সপেক্টর কি কাজ করে? আইন মেনে ঘেরাও করুন। পুলিশের রিক্রুটমেন্ট আপনারা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছেন। রিক্রুটমেন্টে তো দুর্নীতি। কোড অফ কন্ডাক্টের উপর বলছি আমার নিজ অভিজ্ঞতা থেকে, যখন পুলিশ গ্রেফতার করতে এলো তখন কোনো 41 এ দেখায়নি, কোনো লিগ্যাল নোটিশ নেই, কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, শুধু বলে একটু যাবেন আমাদের সঙ্গে একটু কথা বলবো। এটা হচ্ছে পুলিশ কোড অফ কন্ডাক্ট। তারপরে কি হলো, থানায় যাওয়ার পরে হাত থেকে মোবাইল ফোনটা ছিনিয়ে নিয়ে বললো কত বড় লাটের বাট রে তুই। ঠিক আছে, এটা হচ্ছে পুলিশ কোড অফ কন্ডাক্ট। এবং প্রাক্তন সেনাকর্তার সাথে এই ধরনের আচরণ হয়েছে। কারণ আমি তো জানি না কি কারণে আমাকে থানায় নিয়ে আসা হয়েছে, কারণ আমাকে বলা হয়েছে চলুন কিছু কথা বলবো। এরপরে সেই যে মোবাইল ফোনটা নেওয়া হলো সেটার সিজার লিস্ট পর্যন্ত আমাকে দিয়ে সই করানো হয়নি। এটা হচ্ছে পুলিশ কোড অফ কন্ডাক্ট। বেশ, আমি সাফিউল্লাহর কাছে যাব। সাফিউল্লাহ, তোমার কাছে যাওয়ার আগে একটা জিনিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সত্যি খুব বিরক্তি লাগছে, এবং সেটা হলো গোটা তৃণমূল কংগ্রেস সহ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যাবতীয় যারা নেতারা রয়েছেন তাদেরকে চোর তকমা দিয়ে দেওয়া, এবং পুলিশের যে ভূমিকা সেটা বিবিধের মাঝে দেখো মিলনমোহনের মতন। তুমিও মার খাচ্ছ, তোমার পাশে বিজেপি কর্মীও মার খাচ্ছে, তোমাকেও হাতড়াতে তুলে দেওয়া হচ্ছে প্রেজেন্ট মানে বিজেপি কর্মীদেরও, মানে বিরোধীদের নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে মার খাচ্ছে। কিন্তু পুলিশ মন্ত্রী তার বিরক্তির জায়গাটা কোথায় তৈরি করছো তোমরা, একবার দেখে নাও। 100 ভাগ লোকের মধ্যে 1 ভাগ লোক যদি খারাপ কাজ করে তার দায়িত্ব দল নেবে না, সরকারও নেবে না। কিন্তু তার জন্য আমি যাচ্ছি রাস্তা দিয়ে বলছি চোর, এত বড় সাহস! একদিন মানুষ হলে জিভ খসিয়ে দেবে, জিভ খসা পড়বে মিথ্যে কথা বলার জন্য। চোর বলা অপরাধ ছিল, ডাকাত বললে খুশি হতো। একজন দুজন চুরি করলে গোটা দলটাকে, গোটা বাড়িটাকে, গোটা নেতৃত্বকে চোর দাগিয়ে দেবে, পুলিশ মন্ত্রী রেগে যাবেন না? দেখো, প্রথম কথা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষ চোর বলার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আমরা সবাই চোর বুকে ব্যাচ লাগিয়ে কলকাতার রাস্তায় মিছিল করেছে। সেদিনই গোটা বাংলার মানুষ দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড তার গোটা মন্ত্রিসভা চোর, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমি একটু পিছনের দিকে ফিরে যেতে চাইছি। আজকে এই বাংলাটা এই জায়গাটাই কেন? 13 বছর আগে, প্রায় এই 13 বছর ধরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালের জগদ্ধাত্রী পুজোর দিনের সন্ধ্যাবেলায় যদি কলকাতার ভবানীপুরে 2 দল অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালদের মধ্যে একটা গন্ডগোল হয়েছিল, এবং সেই গন্ডগোলে একটা ক্রিমিনালকে ভবানীপুর থানার পুলিশ তুলে নিয়ে গেছিল। ঘটনার চক্রে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের খুব ঘনিষ্ঠ। স্বয়ং মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী সেদিন ওই গুন্ডাকে থানাতে ছাড়াতে গেছিল এবং ছাড়িয়ে নিয়ে বেরিয়ে এসেছিল। সেদিন গোটা পশ্চিমবঙ্গকে বার্তা দেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ কায়েম হলো, গুন্ডাদের সরকার প্রতিষ্ঠিত হলো। এবং সেদিন থেকে প্রতিদিন দেখেছি অম্বিকেশ মহাপাত্রের মতো অধ্যাপক থেকে শুরু করে বাংলার প্রগতিশীল কণ্ঠকে প্রতিদিন জেলে পোড়া হয়েছে। আর আনারুলরা পুলিশ পাঠিয়েছে, শাহজাহানরা পুলিশের মাথায় চেপ দাঁড়িয়েছে, অনুব্রতরা পুলিশকে বোম মেরেছে, আর সুদীপ্ত, সৈফুদ্দিন, মইদুল মিদ্দার মতো অজস্র বামপন্থী কর্মীরা প্রতিদিন শহীদের লাশ তাদের দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। এই তৃণমূল কংগ্রেস আজকে পশ্চিমবাংলা জুড়ে গত 13 বছর ধরে আমরা কি কি চুরির লিস্ট দেখেছি। কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি থেকে শুরু করে রেশনের কোটি কোটি টাকা চুরির আমরা দেখেছি।
পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং তার যে পুলিশ পার্ষদ, এটা হচ্ছে আসলেই তৃণমূলের দলদাস। তৃণমূল দ্বারা পরিচালিত একটা অ্যান্টি সোশ্যালের মতো কাজ করছে পশ্চিমবাংলায়, গ্রাম বাংলায় মানুষকে টেরর সৃষ্টি করছে। পশ্চিমবাংলায় যত ভয় দেখিয়ে দলবদল হয়েছে, তৃণমূলের থানার ওসিরা তাকে থ্রেট করে ডেকে নিয়ে মিথ্যা মামলার ভয় দেখিয়ে দলবদল করিয়েছে। সেই জন্যই শেখ শাহজাহান থেকে শুরু করে শেখ শাহজাহান থেকে শুরু করে অজস্র ক্রিমিনালরা গত 12-13 বছর ধরে মাথা উঁচু করে চুরি, দুর্নীতি, কিন্তু সফিউল্লাহ আমাকে বোঝার জন্য বলো, এই শাহজাহানদেরকে কেন প্রোটেক্ট করছে? শাহজাহান এমন কি কাজ করছে? দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের একজন দুর্নীতির তদন্তকে লুটপাট করে দেওয়া পুলিশ অফিসার, যার ঠিকানা হওয়া উচিত ছিল জেলে, সে এখন পশ্চিমবঙ্গ পুলিশের মাথায় বসে আছে। আর এই পশ্চিমবঙ্গ পুলিশ শেখ শাহজাহানকে খুঁজবে কি করে? শেখ শাহজাহানরা তৃণমূলের কোলে আশ্রয়দাতা হিসাবে আছে, কারণ এই শেখ শাহজাহানদের লুঠের সাম্রাজ্যের টাকা কালীঘাটে 75%। কিন্তু এর মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অন্য কথা বলছে। অভিষেক, হ্যাঁ সুদীপ্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাব চায় বাংলাতে এই মুহূর্তে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া একবার শুনবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন, কি বক্তব্য, এবং তারপর সুদীপ্ত আপনার কথা শুনবো। আপনিও ঠিক এটাই মানেন কিনা? না, যা ঘটনা আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি এটা দুর্ভাগ্যজনক, কিন্তু যেটা আমাদের সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স না চান তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে, তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায়ী করতে পারেন না যে পুলিশ জানতো। আমি ধরে নিলাম পিছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখালী, তার মানে কি? আমি কোনো ঘটনা সমর্থন করছি না, যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, না হলে অনভিপ্রেত, না হলেই ভালো হতো। কিন্তু কলকাতা থেকে 3 ঘন্টার রাস্তা, সেখানে আপনি 8টার সময় পৌঁছাচ্ছেন, এরকম না যে বেলা 11টায় সংবাদ মাধ্যম আসছে। আপনি 8টায় পৌঁছাচ্ছেন, 8টা বেজে 1 মিনিটে সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে। মানে আপনি রেড করতে যাচ্ছেন, খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না। তার মানে আপনার উদ্দেশ্যটা কি? সুদীপ্তদা 10 সেকেন্ড নিন। কিন্তু সেদিন সকালে এসপিকেও টেলিফোন করেছিল ইডির অফিসাররা, এই কথা অন রেকর্ড বলেছে। আপনি কি মনে করেন? আমি শুধু একটা প্রশ্ন আমার আরএসপির বন্ধুকে জিজ্ঞেস করতে চাই, যে পঞ্চায়েত ইলেকশনে যখন বামপন্থী, মানে ওনার বামপন্থী বন্ধু সিপিএম এর হাতে আরএসপিরা খুন হয়েছিল, তারপরে ওনারা কি করে এখনো বামপন্থীতে আছে? ওনারা এখনো বামপন্থীতে যৌথভাবে আছেন তো? 2013 সাল, 2018 সাল, 2023 সাল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের গণতন্ত্রকে লুট করেছে, হ্যাঁ, চিৎকার করলে তৃণমূলের চোররা সাধু হয়ে যায় না। তাদেরকে বিচার করলে তৃণমূলের চোররা সাধু। অঙ্কন বলবে বলছে। বেশ অঙ্কন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লিটারালি একটা ইডি সিবিআই কে ক্র্যাশ কোর্স করিয়ে দিলেন যে কিভাবে ইনভেস্টিগেশনটা করতে হবে। পিএমএলএ অ্যাক্ট অনুসারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও পিএমএলএ অ্যাক্ট অনুসারে একটি মামলাতে অভিযুক্ত, একজন অভিযুক্ত নিজে পুরো লেসনটা দিয়ে দিলেন। কি মজার একটা জায়গা তৈরি হচ্ছে না বাংলাতে? না, এখন উচ্চ মাধ্যমিক পাশ হলে তো কেউ এইসব বুঝতে পারবে না, সে পিএমএলএ কিভাবে ইডি কাজ করবে, কিভাবে সিবিআই কাজ করবে, সেটা একজন উচ্চ মাধ্যমিক পাশ কোনো তোলাবাজ নেতার থেকে ইডি সিবিআই এর শেখার প্রয়োজনীয়তা নেই। এখন প্রথম কথা হচ্ছে এই যে যাদেরকে চোর বলেছে, যারা চোর তাদেরকে পুলিশ ধরতে পারে না, চোরদের প্রোটেকশন দেবে, আর আমাদের অপরাধ হবে চোরকে জেলে ভরার কথা বললে এইভাবে এই ডিএমএস ছিল, এই কাঁদানে গাছগুলো কোথায় ছিল, এই কাঁদানে গাছগুলো কোথায় ছিল, চোরেদের ওপর কেন হয়নি, এই লাঠিগুলো কেন আসেনি, এই লাঠিগুলো কোথায় ছিল, চোরগুলোকে সোজা করতে হবে, পুলিশ পারছে না, পুলিশ এই চোরেদেরকে প্রোটেকশন দিচ্ছে। আজকে মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী হিসেবে অবিলম্বে পদত্যাগ করা উচিত, অবিলম্বে পদত্যাগ করা উচিত। চোরেদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, নীলাদ্রিদার কাছে যাওয়ার আগে সুকান্ত মজুমদার, রাজ্যের বিজেপির রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজন জবাব চায় বাংলাতে এই মুহূর্তে। তাদের প্রতিক্রিয়া শুনবো এবং নীলাদ্রিদা আপনার কাছে যাবো।
আমাদের কাছে 10 জন মহিলা কর্মীর নামের লিস্ট আছে। ভাবতে পারেন মহিলাদেরকে এইভাবে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। আমরা মামলা করব। উনি আমাদের কর্মীদেরকে যদি নিঃশর্তভাবে ছাড়া না ছাড়েন, তাহলে পরে তার বিরুদ্ধে আমাদের মহিলাদের উপরে লাঠিচার্জ করানোর জন্য উনি নিজে লাঠিচার্জ করেছেন। ওনার নামে আমরা মামলা করব, মহিলা কমিশনারও জানাবো। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার, তাকে আমি হুঁশিয়ারি দিতে চাই, কারণ আমার কাছে ইতিমধ্যে তথ্য প্রমাণ এসেছে ব্যারাকপুর পুরসভার তৃণমূলের তোলাবাজ চেয়ারম্যান উত্তম দাস, তিনি পুলিশের সাথে ক্যাডার দিয়ে এই কাজটা করিয়েছেন। এই বিষয়ে পুরো রাজ্য পার্টি, সমস্ত সাংসদ বিধায়ক আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং ভারতীয় জনতা পার্টি এর শেষ দেখে ছাড়বে। আমি নীলাদ্রি ব্যানার্জির কাছে যাব। নীলাদ্রি ব্যানার্জি, আমার এই যে জবাব চায় বাংলাটা করার পুলিশকে নিয়ে, পুলিশ কি আমার কি ব্যক্তিগত কোনো রাগ আছে পুলিশের বিরুদ্ধে? না। বাংলার পুলিশকে কি আমি একেবারে অপছন্দ করি? না। বাংলার পুলিশের আমি কি বেঙ্গল পুলিশে কাজ পাবো বলে ভেবেছিলাম, তারপরে কাজ পাইনি বলে ফ্রাস্ট্রেশন আছে? না। পয়েন্টটা হচ্ছে আমি উর্দিধারীদেরকে হাইয়েস্ট রেসপেক্ট করি, ইউনিফর্মড মেনকে আমি বারবার বলি, রিপাবলিক নেটওয়ার্ক, এবং আমি ব্যক্তিগতভাবে স্যালিউট জানাই। কিন্তু তারা কি আসলে ইউনিফর্মড মেন বা উর্দিধারী মানুষের মতন, উর্দিধারী প্রফেশনালের মতন কাজ করছেন? আর্টিকেল 14 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 14 ভারতের সংবিধানের কি বলছে? দ্য স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পারসন ইকুয়ালিটি বিফোর দ্য ল, দ্য ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। অর্থাৎ পুলিশ যেভাবে বিজেপিকে প্রোটেকশন দেবে, ঠিক সেভাবে তৃণমূলকে দেবে, সেভাবে কংগ্রেসকে দেবে, আপনাকে দেবে, আমাকে দেবে। এই যে ছবি আমি পেছনে চালানোর জন্য বলবো যে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার ছবি, এটা বিজেপির ক্ষেত্রে হতে পারে, কংগ্রেসের ক্ষেত্রে হতে পারে, সিপিএম আইএসএফ এর ক্ষেত্রে হতে পারে। কই তৃণমূল নেতাদেরকে তো একবারও আমরা দেখিনি এভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া। পুলিশ কি আসলে পুলিশিংটা করছে, না দলদাসে পরিণত হয়েছে বাংলাতে? ময়ূক, আপনারা পুলিশের ভূমিকা নিয়ে এত আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন আমি বুঝতে পারছি না। না, কারণ কি তারা সরকারি আমাদের ট্যাক্সের টাকায় তাদের মাইনেটা আসে। সেদিনের কথা মনে করুন, যেদিন বকটুই কাণ্ড হয়েছিল, মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, যিনি এখন তিহার জেলে আছেন বাই দ্য ওয়ে, তিনি পুলিশকে বলেছিলেন কেসটা কিভাবে সাজাতে হবে। সেদিন বোধহয় আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছিল বাংলার পুলিশ আর পুলিশ নেই, তৃণমূলের ক্যাডার। দেখতে দেখতে আপনি দেখুন এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি না। ছেলেটি কি করেছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এরা ক্যাডার, এরা পুলিশ নয়, এটা মনে রাখবেন। আরে গণতান্ত্রিক ভাবে বিজেপি দ্বিতীয় কথা একটা গণতান্ত্রিক অধিকার। কোথায় গণতন্ত্র? পশ্চিমবঙ্গে পুলিশ মন্ত্রী যদি দেখতে পারে অবস্থা চলছে, দেখুন জবাব চায় বাংলা। জানেন না, আপনি জানেন না পশ্চিমবঙ্গে অলিখিত জরুরি অবস্থা, আর শেখ শাহজাহান যে ধরা পড়ছে না, সেটা নিয়ে আপনারা আশ্চর্য। আমি এক্সপেক্ট করছিলাম এখানে শেখ শাহজাহানকে এরকম ভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া। আরে মুখ্যমন্ত্রীকে মেরেছে। মুখ্যমন্ত্রী ময়ূক আমাদের স্পষ্ট বলেছেন, 2019-এ সেই সাংবাদিক সম্মেলন মনে আছে, যে গরু দুধ দেয় সে লাথি মারলেও তা সহ্য করতে হয়। শেখ শাহজাহান হচ্ছে দুধ দেয়া গরু, ভোটে জিততে সাহায্য করেন। মুখ্যমন্ত্রী তো স্পষ্ট বলে দিয়েছেন তার শাসনের নীতি, তিনি রাম রাজত্বে বিশ্বাস করেন না, এটা মমতার রাজত্ব। তাহলে এই প্রশ্নটা এখানে আসছে, এই শাহজাহানদেরকে, এই অনুব্রত মণ্ডলকে, এই জ্যোতিপ্রিয়দেরকে টাইট দেওয়ার জন্য বাংলায় কি এবার একটা যোগী আদিত্যনাথের পুলিশ মডেল প্রয়োজন? দেখুন, 22শে জানুয়ারির পর ভারতবর্ষটাই সম্পূর্ণ বদলে গেছে। মানুষের মধ্যে যে জনজাগরণ হয়েছে, মানুষ চাইছে রাম রাজত্ব, আর বাংলায় চলছে লঙ্কার রাজত্ব। ত্রেতাযুগে লঙ্কার সময় যে অবস্থা ছিল তার থেকেও এটাকে সুদীপ্ত দা আপনি মনে করেন বাংলায় রাবণ রাজত্ব বা লঙ্কার রাজত্ব চলছে এবং ভারতে চলছে রাম রাজত্ব? এটা কি সুদীপ্ত দা? 30 সেকেন্ড। আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে কাউকে কোনো আক্রমণ না করে উনি বাংলা ভারতবর্ষের সংস্কৃতি সনাতন ধর্মকেই বিশ্বাস করে না। রাম সর্বত্র এবং সব সময় আছে, রাম সর্বত্র এবং সব সময় আছে, রাম সব সময় বিরাজমান ভারতবর্ষের মানুষের বুকে। আজকে তোমরা সেই সনাতনী ধর্মকেই মানো না, তোমরা সেই সনাতনী ধর্ম উপেক্ষা করে মন্দির প্রতিষ্ঠান করেছো। তোমরা তোমাদের রাম ভাষণ আর দিও না, তোমাদের রাম ভাষণ শুনতে চায় না। আমাদের রাম, আমাদের ভারতবর্ষের রাম, রঘুপতি রাঘব রাজা রাম আমাদের মনে ভারতবর্ষের সর্বদা আছে। বাংলাতে কি এবার একটা বুলডোজার রাজ প্রয়োজন? বাংলাতে কি ইউপি মডেলে এই মুহূর্তে পুলিশি কিভাবে পুলিশ কাজ করবে দবাং স্টাইলে, সেটা বাংলায় এবার কি প্রয়োজন?
শুনুন, আমার পুলিশের অফিসারদের কাছে একটাই কথা বলার রয়েছে, আপনাদেরও 36% ডিএ বাকি রয়েছে। আপনারাই তৃণমূলের নেতাদের কাছে ওই চিরকুটে চাকরি পেয়ে বা ওই ঘুষ দিয়ে টাকা দিয়ে আপনাদের চাকরি পেতে হয়নি। কাঁধে যে অশোক স্তম্ভটা আছে সেটাকে স্মরণ রাখুন, এটার মর্যাদাটাকে রক্ষা করুন। কাঁধে আপনাদের অশোক স্তম্ভ, কাঁধে আপনাদের কিন্তু ঘাসফুল নেই। এই তৃণমূল যে আপনাদের 12 বছর ধরে প্রাপ্য ডিএটা দেয়নি, তার হয়ে দলদাসত্ব করবেন কেন? চোরগুলোকে ধরুন, সংবিধানকে রক্ষা করুন। চোরগুলোকে, এই যে রেশন চোর, কয়লা চোর, গরু চোর, চাকরি চোরগুলোকে রয়েছে কলার ধরে জেলে পাঠান। এই যারা চাকরি চাইছে, যারা ডিএ চাইছে, যারা আজকে ন্যায় চাইছে, তাদেরকে ধরবেন না। শুধু বাংলার পুলিশ, ভারতবর্ষের একটা ফেডারেল পুলিশ আছে, ভারতবর্ষের ফেডারেল পুলিশিং সিস্টেমটাই তো সিবিআই, সিবিআই অফিসার থেকে মারধর করেন আপনারা। পুলিশ কোথায়? ভুলে গেছো, ভুলে গেছো। বাংলাদেশে মাথার মধ্যে সেই বাংলাদেশি ভোটার করেন। বাংলাদেশে একটা ফেডারেল পুলিশ আছে, গোটা বাংলাদেশের একটা পুলিশ আছে। ভারতে কোনো গোটা ভারতে সব রাজ্যের একটাই পুলিশ নেই। আমাদের একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে। সফিউল্লাহ, আমি সফিউল্লাহর কাছে যাবো, ঋত্বিক পলের মেজর ঋত্বিক পলের কাছেও যাবো। সফিউল্লাহ, খুব স্পষ্টভাবে দেখো, আমি কেন এই কথাগুলো বলছি, আমাকে শিরা ফুলিয়ে কেন এই কথাগুলো বলতে হচ্ছে, তার কারণ কিছু ভুল হচ্ছে এবং সেটা মারাত্মক ভুল। মেডিকেল এন্ট্রান্স এক্সামেও কিন্তু এখানে দুর্নীতি হচ্ছে। ডিম, মিড ডে মিলের ডিম, সেখানে দুর্নীতি হচ্ছে। মানে পুলিশ এত সিভিক ভলেন্টিয়ার, এত খোচর, এত ইন্টেলিজেন্স, এত বড় বড় অফিসার, এত আইপিএস, তাদের দিয়ে এই বেসিক দুর্নীতিগুলো ধরতে পারছে না। না, আসলে এটাকে কনস্টিটিউশনালাইজ করতে চাইছে, এটাকে ইনস্টিটিউশনালাইজ করতে চাইছে। কিছু ভুল হয়নি। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে এই চুরি দুর্নীতিটাকে একদম প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে গেছে এবং প্রত্যাশিতভাবেই সম্পূর্ণ অংশে দুর্নীতি থেকে শুরু করে সম্পূর্ণ স্তরে ভুল চলছে। এই ভুলটাকে আসলে যেটা আজকে বাংলার মানুষের কাছে দুর্ভাগ্য, যে জায়গাটায় দাঁড়িয়ে তুমি পুলিশ প্রশাসনের জন্য বলছো ওটা তৃণমূলের, সিবিআই ইডিটা হচ্ছে বিজেপির। আসলে পুলিশ হোক, প্রশাসন হোক, সিবিআই হোক, ইডি হোক, সবটাকে হতে হবে মানুষের জন্য, দেশের সংবিধানের জন্য। এই যোগীর পুলিশ না মমতার পুলিশ, কার পুলিশ ভালো এটা আলোচনার বিষয় নয়। পুলিশকে হতে হবে মানুষের জন্য, জনগণের জন্য, সংবিধানের প্রয়োজনে মানুষের জন্য হতে হবে। যোগীর পুলিশ একবার থামাচ্ছি, কারণ কি এই মুহূর্তে ভোটিং শুরু হয়েছিল, সেই ভোটিং এর রেজাল্ট এই মুহূর্তে পাওয়া গেছে। আমরা প্রশ্ন করেছিলাম রাম রাজ্য আনতে ব্যর্থ তৃণমূল, ভরাডুবি হবে ভোটে, ভরাডুবি হয়ে যাবে, রাম রাজ্য আনতে পারেনি। এবং যে কথাটা আমাদের প্যানেলিস্টরা বলছিলেন, আসলে লঙ্কা রাজ্য এখানে আসছে। কে কোথায় কিভাবে ভোট করেছেন ফেসবুকটা দেখেনি এই মুহূর্তে। ফেসবুকে এই প্রশ্ন করা হয়েছিল এবং ফেসবুকে 89% মানুষ বলছেন যে রাম রাজ্য আনতে ব্যর্থ তৃণমূল কংগ্রেস এই কয়েক বছরে, এবার ভরাডুবি হবে 2024 এবং তারপর 2026 বাংলার মানুষ দেখতে পাবে। ফেসবুকে যারা আপনারা দেখেন লাইভ স্ট্রিমিং, ময়ূককে দেখেন, জবাব চায় বাংলা দেখেন, তারা এই কথা বলছেন। ইউটিউবে এই মুহূর্তে দেখি, ইউটিউবে এই মুহূর্তে একই প্রশ্ন করেছিলাম, ইউটিউবে 91% মানুষ বলছেন, ভাবুন 91% মানুষ বলছেন রাম রাজ্য বাংলাতে আসেনি, আনতে ব্যর্থ তৃণমূল কংগ্রেস, আসবেও না কোনোদিন, ভরাডুবি হবে মাঝখান থেকে। এটা ইউটিউবের যারা দর্শক তারা বলছেন। এর পাশাপাশি এক্স অর্থাৎ টুইটার হ্যান্ডেলে যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, যারা ময়ূকের সাথে কনস্ট্যান্টলি আলাপচারিতা করছেন, প্রশ্ন করছেন, এই মুহূর্তে টুইটারে এক্স হ্যান্ডেলে 90% মানুষ বলছেন যে না, রামরাজ্য আসবে না, পুলিশ ব্যর্থ, প্রশাসন ব্যর্থ, ভরাডুবি হবে, একদম সিঙ্ক করবে তৃণমূল কংগ্রেস। 10% মানুষ বলছেন না, উঠবে তৃণমূল কংগ্রেস, 2024 ভালো রেজাল্ট করবে। আমি একেবারে শেষে মেজর ঋত্বিক পালের কাছে যেতে চাই। মেজর পাল, আপনার কি অভিজ্ঞতা? পুলিশ কি অসহায় বাংলাতে? পুলিশ কি আসলে প্রচণ্ড রকম দলদাসে পরিণত হয়েছে? না, পুলিশ একটা সুযোগের অপেক্ষা করছে যেখানে একেবারে খুলে খেলতে দেওয়া হবে পুলিশকে, যেখানে কোনো বাধা থাকবে না, কোনো তৃণমূলের নেতা তাকে কোনো ধরনের কোনো ধমকাবে না, চমকাবে না বা বলবে না আমার মতন করে কাজটা করুন।
মেজর পল। দেখুন, পুলিশ এখন ভুল দিশাতে 200 কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে। তো পুলিশকে যেটা বুঝতে হবে যে টিএমসি দালাল না হয়ে তাকে মানুষের দালালি করতে হবে, মানুষের সেবা করতে হবে। তারা কিন্তু পাবলিক সার্ভেন্ট আফটার অল। এবং যে কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, সেই পুলিশকে আজকে দলদাস বলা হচ্ছে, কুকুর বলা হচ্ছে, চোর বলা হচ্ছে, যাচ্ছে তা নাই অপমান করা হচ্ছে। কিন্তু এই ইউনিফর্মে দুর্নীতির যে কালিমা, এই কালিমাটা কিন্তু পুলিশকে নিজেই দূর করতে হবে। পুলিশকে আবার নিজের স্বমহিমায় ফিরতে হবে এবং সেই দায়িত্বটা কিন্তু পুলিশের নিজের হাতে রয়েছে। বেশ বেশ, আমি একেবারে শেষে ছোট করে 10 সেকেন্ড। যেরকম ভাবে ইডি সিবিআই কে পুরো ভারতবর্ষের লোক বিজেপির ক্যাডার হিসেবে চেনে, আজকে তাদেরও একটা দায়িত্ব বর্তায় যে ভারতবর্ষের মানুষকে বোঝানো যে তারা বিজেপির ক্যাডার না, তারা একটা আলাদা এস্টাবলিশমেন্ট এবং তাদের মেরুদণ্ড সিধা। একদম আমার সময় একেবারে শেষ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন বিতর্কের জন্ম দিয়ে দিলেন। জবাব চায় বাংলা শেষ করার সময় ওই বলে না পার্ট 2 বা সিজন 2, ঠিক সেভাবে জবাব চায় বাংলার আজকের পার্ট 2টা আসছে কাল। মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আবার বিতর্কের জন্ম দিলেন। এত কিছু হলো, এত 1 মাস 2 মাস ধরে আমি প্রতি মুহূর্তে বাংলার রাম, বাঙালির রাম বললাম। একেবারে যারা দর্শকেরা রয়েছেন, আপনারা যারা বিশেষজ্ঞরা রয়েছেন, তারা বলল, দেখালো, প্রমাণ সহ আমরা প্রত্যেকটা কভারেজ করলাম। 22শে জানুয়ারি বাংলার মানুষ হই হই করে জয় শ্রীরাম বলল, এবং তারপর আজ মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলছেন রামকে নাকি চাপিয়ে দেওয়া হচ্ছে বাংলায়। কি বললেন তা নিয়ে কাল হবে বিতর্ক, কিন্তু আজ শুনে নি সেই প্রতিক্রিয়া। আর ওরা কিছু করবে বলে ঢাকঢোল পিটিয়ে ওরা যাকে দেবতা মানবে আমাকে তাকেই মানতে হবে। আই এম নট বাউন্ড টু ডু সো।